একবার হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা সফর করছিলেন। সঙ্গে পথ সম্বল শেষ হয়ে গিয়েছিল। তিনি দেখলেন মাঠে ছাগল পাল বিচরণ করছে। আরবদের রীতি ছিল তারা মুসাফিরদেরকে বিনামূল্যে দুধ দিয়ে মেহমানদারি করত। তাই তিনি রাখালের নিকট গিয়ে বললেন, আমি একজন মুসাফির, আমার পাথেয় শেষ হয়ে গিয়েছে, তুমি ছাগলের দুধ দহন করে আমাকে দাও, আমি পান করব। রাখাল বলল, আপনি মুসাফির, আপনাকে আমি অবশ্যই দুধ দহন করে দিতাম, কিন্তু এ ছাগলগুলো তো আমার নয়, এগুলোর মালিক অন্য মানুষ, আমি এগুলো চড়িয়ে থাকি, এগুলো আমার নিকট আমানত, এগুলোর দুধও আমানত, তাই এ দুধ আপনাকে দেওয়া আমার জন্য জায়েজ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তার দিনদারি পরীক্ষা করার জন্য বললেন যে, এই ছাগল পাল থেকে যদি একটি ছাগল তুমি আমার কাছে বিক্রি করো তাহলে তোমারও লাভ আমারও লাভ, কারণ তুমি এর মূল্য পাবে আর আমি পথে এর দুধ পান করতে পারবো। মালিককে তুমি বলবে যে একটি ছাগল বাঘে নিয়েছে, সেও তোমার কথা বিশ্বাস করবে, কারণ বাঘ ছাগল নিয়েই থাকে। এ কথা শুনতেই রাখাল মুখ ঘুরিয়ে নিল এবং আসমানের দিকে আঙুল উঠিয়ে বলল, ফাআইন আল্লাহ, আল্লাহ কোথায় গেছেন? এ কথা বলে সে রওনা হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা রাখালের কথা শুনে বললেন, তোমার মতো মানুষ পৃথিবীতে বেঁচে থাকতে কোনো জালেম অন্যের উপর জুলুম করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।